দিনের আলো কমার সাথে সাথেই সড়কে দাপিয়ে বেড়ানো বিভিন্ন যানবাহনের হেডলাইট জ্বলে ওঠে। একসময় এগুলো নিয়ন আলোর মতো থাকলেও এখন রীতিমতো আতঙ্কে রূপ নিয়েছে। বিশেষ করে হ্যালোজেন নামের উজ্জ্বল আলোয় ঘটছে সড়ক দুর্ঘটনা। এতে করে সড়কে ঝরছে তাজা প্রাণ। ফেনীর জেলা শহর, উপজেলা এবং পৌরসভাগুলোতে প্রতিদিন হাজার হাজার বৈধ অবৈধ যানবাহন চলাচল করে। এ সকল বাহনগুলোতে দিন এবং রাতেই চলাচল করে লক্ষ লক্ষ মানুষ। জেলার বিভিন্ন এলাকায় ব্যাপকভাবে নাম্বার প্লেটবিহীন 3 চাকার সিএনজি অটোরিকশা রাস্তায় ছেয়ে গেছে। সবচাইতে বড় বিপজ্জনক বিষয় হচ্ছে, এসব সিএনজি অটোরিকশা চালকদের বেশিরভাগের নেই কোনো লাইসেন্স, যার ফলে বেপরোয়া গতি, বিপজ্জনক ম্যানুভারিং, রাতে আপার ডিপারবিহীন অবৈধ হ্যালোজেন লাইটের ব্যবহারে সড়কে সচেতন লাইসেন্সধারী চালকদের জন্য মারাত্মক ঝুঁকি সৃষ্টি করে। সন্ধ্যা নামা মাত্রই রাস্তায় শুরু হয় এদের অবৈধ আলোকসজ্জার বেপরোয়া প্রদর্শনী। শহর এলাকার চেয়ে এসব বেপরোয়া চালকদের দৌরাত্ম্য বেশি পরিলক্ষিত হয় আন্ত উপজেলা সংযোগ সড়কগুলোতে। এতে করে অনেক দুর্ঘটনা সংঘটিত হচ্ছে, অসংখ্য প্রাণহানি ঘটছে প্রতিনিয়ত। এ নিয়ে বিরক্ত জেলার বাসিন্দারা। লাইটটা জ্বালালে এটা আলোটা উপরের দিকে আসে, আর উপরের দিকে আসার কারণে এই লাইটের আলোটা সরাসরি আমাদের চোখে লাগে। এই চোখে লাগার কারণে রাস্তায় যারা পথচারী আছে, যারা অন্য কোনো গাড়ি, রিক্সার মধ্যে বা স্কুটারে থাকে, এদের অনেক ক্ষতি হয়। আমি আমার নিজের অভিজ্ঞতা থেকে আমি যেটা বলতে পারি যে আমি কয়েক সেকেন্ড আমি চোখে দেখি না। রাত্রেবেলা তো সবকিছু অন্ধকার হয়ে যায়। আপনি নর্মাল হাঁটা চলা করার সময় আপনি রাত্রে যদি কেউ আপনার চোখে একটা টর্চ লাইট মারে, আপনি খুব বিরক্ত হবেন। কেন বিরক্ত হবেন? কারণ টর্চ লাইটটা মারার পরে আপনার চোখে আপনি দেখেন না। এটা একটা বড় ঝামেলা সৃষ্টি করে, আপনি মানসিকভাবে বিরক্তি বোধ করেন। এই গাড়ির ব্যাপারটা এক্স্যাক্টলি সেম। রাস্তায় অসংখ্য সিএনজি সহ অন্যান্য পিক আপ, এরা প্রচুর এলইডি লাইট ব্যবহার করে, যেগুলো খুব পাওয়ারফুল এবং এগুলা একই সাথে অবৈধ। এটা একটা মারাত্মক ইস্যু। আপনি দেখতেছেন রাস্তার কাছে এই যে সিএনজিগুলো যাচ্ছে, তাদের যে মূল লাইট ওইটা না ইউজ করে তারা এলইডি লাইট 2-3টা লাগাচ্ছে। এটা এমনভাবে ফিট করতেছে সরাসরি মানুষের চোখে যায় পড়ে। অপোজিট থেকে একজন বাইকার আর একটা গাড়ি, এটা চোখে কিছুই দেখে না। টার্নিং থাকতে পারে, রোড গার্ড ভাঙা থাকতে পারে, সেদিকে অপোজিশন থেকে আসা সেই বিপরীতমুখী গাড়ির ড্রাইভাররা দেখেন না, দেখলে এখানে যে কোনো সময় একটা অ্যাক্সিডেন্ট হইতে পারে। পরিসংখ্যান বলছে, এসব বেপরোয়া গতির গাড়ি এবং চালকদের কারণে 2024 সালে 30 নভেম্বর পর্যন্ত ফেনী ছাগলনাইয়া শুভপুর সড়ক, ফেনী ফুলগাজী পরশুরাম সড়কে স্কুলগামী কোমলমতি শিশু, বয়োবৃদ্ধ মহিলা সহ 41 জন মানুষ অকালে প্রাণ হারিয়েছে। প্রতিনিয়ত দুর্ঘটনা ও প্রাণহানি ঘটেই চলেছে এ সকল কারণে। অনেক সিএনজি অটোরিকশা চালক নিজেও দুর্ঘটনায় মারা যাচ্ছে, অনেকেই বিকলাঙ্গ হয়ে মানবতর জীবনযাপন করছে। কেন এই হ্যালোজেন লাইটের ব্যবহার করছেন তারা? এর সদুত্তর দিতে পারেনি তারা নিজেরাও। আমি ফগলাইটটা ইউজ করতেছি, আমি চালাবো না, এটা তুলে ফেলি। আসলে ভাইয়া, গাড়ির যে ফগলাইটটা আছে এটা অবৈধ, এটা জ্বালানি উচিত না। আমি এটা খুলে ফেলবো, নতুন করে একটা লাইট লাগাবো যেটা রাস্তায় প্রযোজ্য, সেটাই লাগাবো। এটা লাইনের অভিযোগে এটা আমি খুলতে চাইছিলাম, আমার মালিক আগে যে ড্রাইভারে গাড়ি চালাইছিল এই ড্রাইভারে লাগাই পালাই গেছিল। আমি এই লাইটটা খুলতে চাইছিলাম, তার খুলতে টাইম পাই নাই, আমি কালকের মধ্যে খুলে এলাম লাগাইছি। এখন এটা অবৈধ, এটা আমি দোকানে পাইছি, লাগাই দিছি, এখন আমি এটা খুলে ফেলবো। তথ্যসূত্রের ভিত্তিতে জানা গেছে, নাম্বারবিহীন সিএনজি অটোরিকশাগুলো দুর্ঘটনা ঘটালে নাম্বার প্লেট না থাকার কারণে এদের কোনো পরিচয় বের করা যায় না। ফলে ভুক্তভোগীরা বাহনগুলোর হদিস পায় না। এতে করে ভুক্তভোগীরা অপরাধীর বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতেও বাধাগ্রস্ত হয়, যার ফলে দুর্ঘটনা ঘটানো চালক ও গাড়িগুলো থেকে যায় আইনের ধরাছোঁয়ার বাহিরে। এ বিষয়ে আমরা কথা বলি ফেনী জেলা ট্রাফিক বিভাগের টিআই প্রশাসন SM শওকত হোসেনের সাথে। তিনি জানালেন, মামলা দিয়েও তারা কুলকিনারা করতে পারছে না গাড়িতে অবৈধ হ্যালোজেন লাইট এবং অবৈধ সিএনজি এবং চালকদের। সিএনজি বা অটোরিকশার মধ্যে আপনি যে খুব শক্তিশালী লাইটগুলো দেখেন, এই লাইটগুলো সিএনজিওয়ালাদের, সিএনজির মালিকদের লাগানোর কোনো বৈধতা নেই। এরা যে নিজস্ব যে লাইটটা থাকে, যেটা গাড়ির সাথে আসে, এটা নষ্ট হয়ে গেলে তারা বেশি আলোর জন্য এই লাইটগুলো লাগায় এবং এইটা বিপরীত দিক থেকে আসা যে চালকটা তাদের দৃষ্টি সংকীর্ণ করে এবং দুর্ঘটনাও ঘটে। আমরা এই গাড়িগুলোর বিরুদ্ধে প্রতিদিনই ব্যবস্থা নিচ্ছি। আসলে
মামলা করলে এই যে গাড়ির সংযোজন, নতুন সংযোজন, এটা প্রচুর জরিমানা চলে আসে, যার অর্থের দিক থেকে অনেক বড় একটা অঙ্ক, যার জন্য গত প্রায় 1-1.5 মাস ধরে আমরা এগুলো অপসারণ করাচ্ছি এবং চালকদেরকে এই বিষয়ে সচেতন করছি। তবে এটা বিপজ্জনক এবং এটা দুর্ঘটনার জন্য একটা বড় কারণ রাত্রেবেলা। এদিকে বাহনগুলোতে এ সকল অবৈধ হ্যালোজেন লাইট ব্যবহারকারী সিএনজি এবং অটোরিকশা চালকদের দৌরাত্মে সাধারণ যাত্রী ও পথচারীরা নাকাল। এতগুলো বৈধ এবং অবৈধ সিএনজি ও অটোরিকশা অনায়াসে কিভাবে দীর্ঘদিন ধরে অবৈধ হ্যালোজেন লাইট ব্যবহার করছে প্রশাসনের কাছে, এমন প্রশ্ন ফেনীর সচেতন নাগরিকদের। তানভীর চৌধুরী, বাংলা ভিশন ডিজিটাল, ফেনী।